ডিজিকে শোকজ, হলফনামারও নির্দেশ। আইন শৃঙ্খলা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে শোকজ ও হলফনামা দিতে নির্দেশ। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। সুপ্রিম নির্দেশের পর সিইও অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি যাচ্ছেন দিল্লিতে। তিনি জানিয়ে গেলেন যে 28শে ফেব্রুয়ারির মধ্যে তারা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, 28 তারিখেই কি চূড়ান্ত ভোটার তালিকা? দেখো, 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা সহ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করা হচ্ছে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। আগামীকাল তিনি দিল্লিতে যাচ্ছেন। আগামীকাল সকাল 11টা থেকে দফায় দফায় বৈঠক হবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। মূলত আজকে সুপ্রিম কোর্টের যে রায় এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি দুই নিয়েই আলোচনা হবে। অর্থাৎ এসআইআর নিয়েও যেমন আলোচনা হবে, তেমনি বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে। তুমি দেখেছো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক 7 দিন অতিরিক্ত সময়সীমা চেয়েছিলেন শুনানির সময়সীমা বাড়ানোর জন্য। এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোনো টাইম লাইন দেওয়া হয়নি শুনানির সময়সীমা বাড়ানো বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দিয়ে। মনে করা হচ্ছে কালকের বৈঠকে এই বিষয়গুলি নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন এবং সে আলোচনা করেই হয়তো জাতীয় নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত টাইম লাইন দেওয়া হতে পারে। ফলে তো কাল সকাল 11টা থেকে দফায় দফায় বিকেল 4টা পর্যন্ত যে বৈঠক হবে, সেই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজ্যের এসআইআর প্রক্রিয়া এবং বিধানসভা ভোটকে সামনে রেখে। ওকে। আর কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি বললেন যে মানুষের অধিকার রক্ষার জন্যই আদালতে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আদালত তাকেই মান্যতা দিয়েছে। কুণাল ঘোষ কি বললেন দেখুন। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন, কারণ ভুয়ো নাম যদি চূড়ান্ত তালিকায় থেকে থাকে তাহলে ইআরওদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি। মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। দুটি আরও অপশান রয়েছে। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। আর নির্ভুল ভোটার তালিকা না হলে মানুষ শোধ তুলবেন, হুঁশিয়ারি সুজনের। 7 দিন সময় বাড়ল স্ক্রুটিনির জন্য। যারা অবজেকশন দিচ্ছিলেন যে যার খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে, সেটা অন্তত প্রকাশ্যে আনতে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই, না হলে মানুষ শোধ তুলবে, এটা যেন সবাই নিশ্চিত থাকে।